আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা ঈমান পূর্ণ হওয়ার 7টি শর্ত সম্পর্কে জানব। আবু আব্দুর রহমান আবদুল্লাহ ইবনে ওমর ইবনে খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর। এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, বাইতুল্লাহর হজ করা, রমজান মাসে রোজা রাখা। মুসনাদে আহমদ হাদিস নম্বর 7403। আলোচ্য হাদিসে ইসলামের 5টি মৌলিক বিষয় তুলে ধরা হয়েছে, যা অস্বীকার করলে ব্যক্তি মুসলিম থাকবে না। এর প্রথমটি আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপনের সাক্ষ্য দেওয়া। আর ঈমানের সাক্ষ্য গ্রহণে বিশেষজ্ঞ আলেমরা কতগুলো শর্তের কথা উল্লেখ করেছেন, যা পূরণ করা ছাড়া ব্যক্তির মুমিন হওয়ার দাবি যথার্থ বিবেচিত হবে না। আব্দুর রহমান ইবনে হাসান রহমতুল্লাহি আলাইহি ফাথুল মাজিদ শরহু কিতাবুত তাওহীদ নামক বইয়ে বলেন, ঈমানের সাক্ষ্য কবুল হওয়ার জন্য 7টি শর্ত বা দাবি রয়েছে। শর্তগুলো পূরণ করা ছাড়া তা সাক্ষ্যদানকারীর কোনো উপকারে আসবে না। আর তা হল, নম্বর 1, শিরকের বিপরীত ইখলাস। ঈমানের প্রথম ও প্রধান দাবি হল আল্লাহর নাম ও গুণাবলীতে কাউকে প্রকাশ্য ও অপ্রকাশ্য শরিক করা থেকে বিরত থাকা এবং একনিষ্ঠ হয়ে তার ইবাদত করা। আল্লাহ তাআলা বলেন, জেনে রেখো, শরিকহীন আনুগত্য শুধু আল্লাহরই প্রাপ্য। সূরা জুমার আয়াত নম্বর 3। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শাফাত লাভের ব্যাপারে কিয়ামতের দিন সেই ব্যক্তি সবচেয়ে সৌভাগ্যবান হবে যে তার অন্তর থেকে একনিষ্ঠভাবে বলে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। সহিহ বুখারী হাদিস নম্বর 99। নম্বর 2, সন্দেহের বিপরীত দৃঢ় বিশ্বাস। আল্লাহর নাম, গুণাবলী, ক্ষমতা ও রাজত্বের ব্যাপারে সংশয় ও সন্দেহ ছাড়া বিশ্বাস স্থাপন করা। আল্লাহ বলেন, নিশ্চয়ই তারাই মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনে এবং পরে সন্দেহ পোষণ করে না। সূরা হুজরাত আয়াত নম্বর 15। নম্বর 3, ছেড়ে দেওয়ার বিপরীতে ধারাবাহিকতা। ঈমানের অন্যতম দাবি হল তার ধারাবাহিকতা রক্ষা করা। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং সৎকর্মপরায়ণ হয় সে তো দৃঢ়ভাবে ধারণ করে এক মজবুত হাতল। সূরা লুকমান আয়াত নম্বর 22। নম্বর 4, অজ্ঞতার বিপরীত জ্ঞান। আল্লাহর প্রতি মুমিনের ঈমান অজ্ঞতা সুলভ হবে না, বরং সে আল্লাহর সত্তা ও গুণাবলীর জ্ঞান অর্জন করবে। মহান আল্লাহ বলেন, যারা সত্য উপলব্ধি করে তার সাক্ষ্য দেয় তারা ছাড়া। সূরা যুখরুফ আয়াত নম্বর 86। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই অবস্থায় মারা গেল যে সে জানে আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 145। নম্বর 5, প্রত্যাখ্যানের বিপরীতে আঁকড়ে ধরা। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, সেদিন তারা আত্মসমর্পণ করবে। তারা পরস্পর মুখামুখি হয়ে জিজ্ঞাসাবাদ করবে। তারা বলবে, নিশ্চয়ই তোমরা তোমাদের শক্তি নিয়ে আমাদের কাছে আসতে। তারা বলবে, তোমরা তো বিশ্বাসীই ছিলে না এবং তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না, বরং তোমরাই ছিলে সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। আমাদের ব্যাপারে আমাদের প্রতিপালকের কথা সত্য হয়েছে, অবশ্যই আমাদের শাস্তি ভোগ করতে হবে। আমরা তোমাদের বিভ্রান্ত করেছিলাম কারণ আমরা নিজেরাও বিভ্রান্ত ছিলাম। তারা সবাই সেদিন শাস্তির অংশীদার হবে। অপরাধীদের প্রতি আমি এরূপই করে থাকি। তাদের আল্লাহ ছাড়া কোনো উপাস্য বা মাবুদ নেই বলা হলে তারা অহংকার করত। সূরা সাফফাত আয়াত নম্বর 27 থেকে 35। নম্বর 6, মিথ্যার বিপরীতে সত্য। আল্লাহ কখনো কখনো পরীক্ষার মাধ্যমে ঈমানের দাবিতে মুমিন সত্যবাদী কিনা তার পরীক্ষা নেবেন। ইরশাদ হয়েছে, মানুষ কি মনে করে আমরা ঈমান এনেছি একথা বললেই তাদের পরীক্ষা না করে ছেড়ে দেয়া হবে? আমি তো তাদের পূর্ববর্তীদেরও পরীক্ষা করেছিলাম। আল্লাহ অবশ্যই প্রকাশ করে দিবেন
কারা সত্যবাদী এবং তিনি অবশ্যই প্রকাশ করে দিবেন কারা মিথ্যাবাদী। সূরা আনকাবুত আয়াত নম্বর 2 থেকে 3। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার অন্তর থেকে সত্য জেনে এই সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 127। নম্বর 7, আল্লাহর জন্য সম্পর্ক, আল্লাহর জন্য বিচ্ছেদ। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাদেরকে আপনি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধচারণকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবেন না, যদিও তারা তাদের পিতা, পুত্র, ভ্রাতা অথবা জ্ঞাতিগোষ্ঠী হয়। সূরা মুজাদালা আয়াত নম্বর 22। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।